হার্ট স্ট্রোক করে মারা যাবে না, কারণ তার হার্ট চলা রাখার জন্য আমার আল্লাহর নামের জিকির করে আমার আল্লাহর উপর জিম্মাদার হয়ে যায়। যে বান্দা সুখে দুঃখে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, রাগটাকে হজম করে মানুষকে রেখে মাফ করে দিলটাকে আল্লাহর জন্য খালি করে আমার আল্লাহর নামের জিকির করে আমার আল্লাহর উপর জিম্মাদারি হয়ে যায়, তার যতদিন পর্যন্ত হায়াত আছে 1 মিনিট আগেও সে হার্ট অ্যাটাক করে মারা যাবে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এইজন্য আল্লাহর নামের জিকির বান্দা বেশি বেশি করবে। আউয়ালু মা ইউদআ ইলাল জান্নাতি আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহ ফিস সামাই ওয়াদ দাল্লাহ। সর্বপ্রথম ওই বান্দাকে জান্নাতের দিকে ডাকা হবে, ওই বান্দাকে সর্বপ্রথম জান্নাতের দিকে আহ্বান করা হবে যে ব্যক্তি সুখে এবং দুঃখে সর্ব অবস্থায় আমার আল্লাহর নামের প্রশংসা করে, আমার আল্লাহর নামের জিকির করে। যারা সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহর নামের জিকির করে, আল্লাহ তাদেরকে, তাদের হাতকে, তাদের পরিবারকে, তাদের সংসারকে, তাদের দেশকে, তাদের মহল্লাকে সচল রাখেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াজকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতিলা। নবী আপনি আপনার প্রভুর নামের জিকির করেন একাগ্রচিত্তে। এইজন্য একাগ্রচিত্তে নামাজ পড়বেন, একাগ্রচিত্তে ইবাদত। বা হুজুরে দিল না করদম তোআতে, বা হুজুরে দিল না করদম তোআতে। দিলটাকে হাজির করিয়া আল্লাহর ইবাদতে শামিল থাকবেন, দিলটাকে হাজির করিয়া, দিলটাকে আল্লাহর দিকে রুজু করিয়া আল্লাহর ইবাদতে শামিল থাকবেন। যে কোনো কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, আল্লাহকে সামনে রেখে নামাজ পড়বেন, আল্লাহকে সামনে রেখে বাড়ি থেকে খেতে রওনা দিবেন, আল্লাহকে সামনে রেখে ক্ষেত থেকে ফসল উত্তোলন করবেন, আল্লাহকে সামনে রেখে খানা খাইবেন আল্লাহর নামের বরত্ব প্রকাশ কইরা। আপনি যা করবেন, ঘুমাইবেন আল্লাহর নামের জিকির কইরা, ঘুম থেকে জাগ্রত হইবেন আল্লাহর নামের জিকির কইরা। আপনি রাস্তা চলবেন আল্লাহর নামের জিকির কইরা, আপনি গাড়িতে চলবেন আল্লাহর নামের জিকির কইরা, আপনি এরোপ্লেনে চলবেন আল্লাহর নামের জিকির করে। আপনি যে অবস্থায় থাকেন, যে কোনো কাজ করেন, আল্লাহর নামের জিকির আপনাকে অবশ্যই অবশ্যই করতে হবে যদি আপনার হার্ট আপনার দুনিয়াতে বাঁচতে চান। এই জন্য আল্লাহর নামের জিকিরের কোনো বিকল্প নাই। কি নাই? আল্লাহর নামের জিকিরের কোনো বিকল্প নাই। অন্যত্র আল্লাহ বলেছেন আকিমিস সালাতা লিযিকরি। আমরা নামাজ পড়ি আল্লাহকে স্মরণার্থে, নামাজের মধ্যে আল্লাহকে স্মরণ করি। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই যে আল্লাহর নামের বরত্ব প্রকাশ করতেছে নামাজের মধ্যে, আল্লাহ তাআলার কাছে একজন বান্দা সবচেয়ে নিকটবর্তী হয়ে যায় তখন যখন বান্দার কপালটা আল্লাহর কুদরতি পায়ে ঠেকে যায়। এই জন্যে আল্লাহর কাছে নামাজ গুজারি বান্দা, আল্লাহর কাছে ইবাদত গুজার বান্দা সবচেয়ে রব্বাকা ফাকাব্বির আয়াতের তাফসীর আঙ্গিকে অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন, রবের পরিচয় দান করেছেন। রবকে, রব হলেন যিনি হুয়াল্লাযী ইউতঈমুনি ওয়া ইসকিন, ওই আল্লাহ যিনি আমাকে উপবাস থেকে খাবার খাওয়ান, আমাকে পান করান, তিনি হলেন আমার রব। তিনি কে? তিনি হলেন আমার রব। আমি যখন অনাহার থাকি তখন আমার আল্লাহ আমাকে খাওয়ান। আল্লাহ বলেন দুইটা কাজ করো বান্দা, দুইটা কাজ। যদি তুমি দুইটা কাজ করতে পারো, তোমার ঘরে কোনো সময় অভাব আসবে না, তোমার রাষ্ট্রের ভিতরে অভাব আসবে না। এই দুইটা কাজ হলো ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এক নাম্বার কাজ হলো তুমি কাবার ঘরের রবের ইবাদত করো, কাবার ঘরের রবের ইবাদত করো। এই কাজ যে বান্দা করবে, এই বান্দার ঘরে কোনো সময় অভাব আসবে না। فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف। এজন্য আমার
আল্লাহ সূরাতুল কুরাইশের মধ্যে ইরশাদ ফরমান, ও বান্দা তুমি যদি আল্লাহর ইবাদত করো, তুমি যদি আল্লাহর বরত্ব প্রকাশ করো, তোমার জবান দ্বারা, তোমার হাতের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার কলিজার দ্বারা, তোমার মগজের দ্বারা, তোমার দিলের দ্বারা, তোমার পায়ের দ্বারা, তোমার সর্বাঙ্গ প্রত্যঙ্গের দ্বারা যখন তুমি তোমার প্রভুর প্রশংসা করো, আমার আল্লাহ বলেন বান্দা তোমার জন্য দুইটা পুরস্কার। এক নম্বর পুরস্কার হইল আল্লাযী আত'আমাকুম মিন জু, তোমার ঘরে কোনো সময় অভাব আসবে না, তোমার ঘরে কোনো সময় চাউলের অভাব আসবে না, তোমার ঘরে দুর্ভিক্ষ দেখা দিবে না। তোমার রাষ্ট্রের মানুষ যদি সকলে আল্লাহর ইবাদত করে, রাষ্ট্রের ভিতরে দুর্ভিক্ষের দেখা দিবে না, আলুর দাম বাড়বে না, চাউলের দাম বাড়বে না, তেলের দাম বাড়বে না, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়বে না। এই জন্য আমি রবের ইবাদত থেকে দূরে চলে গেছি, আল্লাহ তাআলা আমার জন্য দুনিয়াটাকে সংকীর্ণ করে দিয়েছে। কথা ঠিক কিনা? অন্যত্র আল্লাহ বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ওয়া নাসীতাহা ওয়া কাযালিকা আল-ইয়াওমা তুনসা। আমার আল্লাহ উক্ত আয়াতের মধ্যে ইরশাদ ফরমান ওয়ামান আ'রাদা আন যিকরি, যে ব্যক্তি আমার নামের জিকির থেকে গাফিল থাকবে, আমার নামকে স্মরণ করবে না, আমার বরত্ব প্রকাশ করবে না, আমার কুদরত ভাই চেষ্টা করবে না, আমার আল্লাহ বলেন ফাইন্না লাহু মাঈশাতান দানকা, সে যত বেশি ইনকাম করুক, যত বেশি কামাই করুক, তার অভাব অনটন কোনো সময় দূর হবে না। ওয়াহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা, দুনিয়াতে তার অভাব অনটন যাবে না, দুনিয়াতে তার অভাব অনটন যাবে না। কিয়ামতের ময়দানে থেকে অন্ধ করে পুনঃ হাসরের মাঠে পুনরুত্থান করবেন, অন্ধ করে হাসরের মাঠে থেকে পুনরুত্থান করবেন। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আমা, আল্লাহর কাছে সে বলবে ও বান্দা তুমি কেন আমাকে এই হাসরের ময়দানে কেন তুমি আমাকে অন্ধ করে পুনরুত্থান করেছো? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আল্লাহ বান্দাকে বলবেন ও আমার বান্দা তোমারে আমি চোখ দিয়েছিলাম, তোমারে আমি কান দিয়েছিলাম, তোমাকে আমি ব্রেন দিয়েছিলাম, তোমাকে কলিজা দিয়েছিলাম, ওইগুলো দ্বারা তুমি আমার কুদরত চিন্তা করো নাই। তুমি তোমার কাজে ব্যস্ত, তুমি সন্তানের কাজে ব্যস্ত, তুমি সন্তানের ভবিষ্যৎ নিয়ে ব্যস্ত, তুমি স্ত্রীর গয়নাগাটি নিয়ে ব্যস্ত, তুমি সম্পদ নিয়ে ব্যস্ত। এক কাটা কিনছো আরেক কাটা কেমনে বাড়ানো যাবে, ফুল পরে এক কাটা কিনছো, মাই মেশিন কিভাবে আরেক কাটা কেনা যাবে, মাই মেশিন এক কাটা কিনছো, ধানমন্ডি গোলচানি বিদেশে যাতে আরেক কাটা কেনা যায়। তুমি তোমার কাজের মধ্যে ব্যস্ত, তুমি আমার স্মরণ থেকে গাফেল। এই জন্য আমি আল্লাহ তোমার দুনিয়াটাকেও সংকীর্ণ করে দিলাম, আখিরাতে তোমাকে পুনরুত্থান করব, আখিরাতেও তোমাকে আমি পুনরায় উত্থান করলাম। কারণ হইল তুমি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো নাই। এই জন্য আমার আল্লাহ বললেন, এই জন্য আমার আল্লাহ বলেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এমনি ভাবে আমার নিদর্শন সমূহ তোমার কাছে এসেছিল, ফানাসিতাহা, তুমি আমার হুকুমের গুরুত্ব দাও নাই, তুমি আমার শরীয়তের বিধানে গুরুত্ব দাও নাই, তুমি আমার নবীর সুন্নতের গুরুত্ব দাও নাই। এই জন্য আমি তোমাকে আজকে এই কঠিন হাসরের ময়দানে ভুলে গিয়েছি। এই জন্য আল্লাহর নামের জিকির বান্দার হাত সচল রাখে, আল্লাহর নামের জিকির বান্দার হায়াতের মধ্যে বরকত হয়, আল্লাহর নামের জিকির দেশের মধ্যে বরকত হয়, আল্লাহর নামের জিকিরে আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার বিবি বাচ্চার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার বাবা মার হায়াতের মধ্যে বরকত হবে, আপনার পুরা জাতির হায়াতের মধ্যে, মুসলিম জাতির হায়াতের মধ্যে বরকত হবে। আমার গুনাহের জন্য 10 জনের কষ্ট হয়, আমার গুনার কারণে এলাকাবাসীর কষ্ট হয়। ওই দিকে যাব না, বিস্তারিত আলোচনা পরবর্তী আয়াতে আমার আল্লাহ বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরকুম হাজরান জামিলা। আল্লাহ তাআলা বলেন তিনি হলেন পূর্ব পশ্চিমের প্রভু, তিনি হলেন পূর্ব পশ্চিমের প্রভু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ফাত্তাখিযহু ওয়াকিলা, সুতরাং বান্দা আল্লাহ ছাড়া যেহেতু কোনো মাবুদ নাই, ওই আল্লাহকে তোমার কার্য সম্পাদনাকারী হিসেবে তুমি গ্রহণ করো। এই জন্য আল্লাহকে বন্ধু বানাবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের কবুল করেন, সকলে বলি আমিন। পরবর্তী আয়াতের অর্থটা বলেই শেষ করে দেব, হুজুর চলে আসছেন। আল্লাহ তাআলা বলেন ওয়াসবির আলা মা ইয়াকুলুনা ওয়াহজুরহুম হাজরান জামিলা। আল্লাহ নবীকে সম্বোধন করে বলতেছেন নবী গো আপনি ধৈর্য ধারণ করুন, আপনার দ্বীনের কাজ প্রচার করতে যাইয়া যে কাফের বাহিনীরা, কাফেরেরা, কাফিষ্ট কাফেরেরা আপনার মনে আঘাত দিয়ে যে সমস্ত কথা বলে, ওই কথা বলে আপনি এড়াইয়া চলেন। দেখেন না মসজিদে ইমামত করলে কত কথা শুনতে হয়, মাদ্রাসায় পড়াশোনা করাইলে কত কথা শুনতে হয়। যে লোকটা জুতার জুত গড়ায় ওই লোকটা মাথায় উঠে কথা বলে। এই জন্য ভাই ওয়াসবির আলা মা ইয়াকুলুন, এই আয়াত যদি মনে না থাকতো ভাই আপনি আমাকে একটা কথা বলেন, আমি আপনাকে 10টা কথা বলে উত্তর দিয়ে দেওয়ার সাহস রাখি।
কথা ঠিক কিনা? এই জন্য ভাই এই আয়াত হলো ওলামায়ে কেরামদের জন্য বাধা। ওলামায়ে কেরাম যখন এই আয়াত মসজিদের খেদমত করতেছি, মাদ্রাসার খেদমত করতেছি, তোমার দ্বীনের খেদমত করতেছি, আল্লাহ তোমার কোরআন পড়ে দেখি আল্লাহ ধৈর্য ধারণ করার কথা বলছো, এই জন্য আল্লাহ তোমাকে খুশি করার জন্য ধৈর্য ধারণ করলাম। আল্লাহ তাআলা যেন আমাদেরকে মৃত্যু পর্যন্ত কোরআন হাদিসের খেদমত ধৈর্যের সাথে করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা।